কলকাতার এক পুরনো কলেজের হোস্টেল, নাম হোস্টেল নো 13। নাম শুনলেই শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যায়। কারণ এই হোস্টেলের 13 নম্বর রুমে উঠল 3 বন্ধু, রাহুল, সুমন আর বাবাই। প্রথম দিন থেকেই তাদের কানে আসে রাত 12টার পর নাকি এই করিডোরে কেউ হাঁটে। রাতে ঘুমানোর আগে গল্প শুরু হলো ভূত নিয়ে। রাহুল বলল, এইসব ফালতু কথা, ভূত বলে কিছু হয় না। কিন্তু সুমন আর বাবাইয়ের মুখে তখন ভয়ের ছাপ স্পষ্ট। ঠিক রাত 12টা বাজতেই ঠক 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 দরজায় জোরে শব্দ হলো। তিনজন একসাথে চমকে উঠল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর সামনে দাঁড়িয়ে একটা লম্বা সাদা কাপড় পরা ছায়া, ভূত। কিন্তু হঠাৎ ভূতটা বলল, এই শোন, তোমাদের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড আছে? তিনজনের মুখ একদম থমকে গেল। ভূতটা জানালো সে খুব বোর হয়ে গেছে, একা একা থাকতে থাকতে এখন নেটফ্লিক্স দেখতে চায়। কয়েকদিনের মধ্যেই ভূতটা তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। এখন রাত হলেই শুরু হয় পাবজি ম্যাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোস্ট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেক আ উইশ, ব্লো ইট আউট। ঠিক তখনই হোস্টেলের ওয়ার্ডেন এসে দরজা খুললেন। তিনি দেখলেন 4 জন বসে পাবজি খেলছে। ওয়ার্ডেনকে দেখেই ভূতটা হঠাৎ গায়েব। শুধু হাওয়ায় মিলিয়ে গেল। ভূতটা আসলে খুব একা ছিল। বন্ধু না থাকার কষ্টে সে শুধু সঙ্গ চেয়েছিল।